আজ নতুন করে নম পে স্কেলের গেজেট প্রকাশ করলো প্রধান উপদেষ্টা ও পে কমিশনার। বিস্তারিত ভিডিওতে দেখুন। সংশোধনী প্রজ্ঞাপন 1:5 অনুপাতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর ও 100% পেনশন সুবিধা চালু। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন প্রজ্ঞাপনে সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলো। অর্থ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। পে কমিশনের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সকাল 10টায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে সরকারি কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দাবি বাস্তবায়ন করা হবে, তবে অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে কম বেশি রাখা হবে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আমরা এবার শুধুমাত্র বেতন বৃদ্ধি করছি না, থাকছে বাড়ি ভাড়ার সুবিধাও। শহর অঞ্চলের যে সকল চাকরিজীবীরা কর্মরত আছেন তাদের জন্য বাড়ি ভাড়া মূল বেসিকের 80% পর্যন্ত রাখা হবে। এছাড়াও যারা সিটি কর্পোরেশন এলাকায় কাজ করেছেন তাদের জন্য 70% পর্যন্ত রাখার যৌক্তিকতা তুলে ধরা হয়। সূত্র মতে এই দুটি ভাতা একই সঙ্গে কার্যকর করা হবে, যা সরকারি চাকরিজীবীদের কাজের প্রতি মনোবল চাঙ্গা করে তুলবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ যমুনা ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। তার নেতৃত্বেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি সামনে উঠে আসে। কর্মচারীরা 2015 সালের পর থেকেই 2020 সাল পর্যন্ত অষ্টম বেতন স্কেলের আওতায় সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, তবে দুর্ভাগ্যক্রমে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত অষ্টম বেতন স্কেলে তারা বেতন পেয়ে যাচ্ছেন, যা সত্যি বেমানান হিসেবে উল্লেখিত হয়েছে এশিয়া মহাদেশে। যার ফলে সরকারি কর্মচারীদের কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের ডিসেম্বরের মাসে একটি নতুন গেজেট প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিমধ্যে এই গেজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সাথে কয়েক দফায় বৈঠক হয়েছে। সেখানে ইতিবাচক মন্তব্য করেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। জাকির আহমেদ খান বলেন, আমরা দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে কাজ করার পর যতটুকু ধারণা পেয়েছি তা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি না করার পর্যন্ত কখনো সমাধান করা সম্ভব নয়। কর্মচারীরা দেশের সম্পদ, তাই তাদের জন্য বেতন বৃদ্ধি করে নবম পে স্কেলকে ফলপ্রসূ করাই হচ্ছে অন্যতম লক্ষ্য। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। শতভাগ পেনশন সুবিধা রাখা হবে কিনা এই বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গেট সংখ্যা কমানোর পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টি এখন পর্যন্ত সংশোধন পর্যায়ে আছে। বিশেষ সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে 10% ইনক্রিমেন্ট ও 100% পেনশন সুবিধা কার্যকরের বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে বলে জানা যাচ্ছে। গত 15 জুলাই সরকারি কর্মচারীদের জন্য যে জরিপ নেওয়া হয়েছে সেখানে বেতন বৃদ্ধির বিষয়টি বহুগুণে ফুটে ওঠে। কর্মচারীরা যে বৈষম্য নিয়ে জীবনযাপন করেছেন তা অত্যন্ত অযৌক্তিক হিসেবে মনে করেন সংশ্লিষ্ট মহল। তাই অর্থনীতিবিদরা এই বিষয়টিকে দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে সংশোধনীয় চিঠি পাঠিয়েছেন, যার মাধ্যমে 2015 সালে অষ্টম বেতন স্কেল বাতিল করে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নতুন গেজেট প্রকাশ করতে বলা হয়। আশা করা যাচ্ছে আগামী মাসে সরকারি চাকরিজীবীদের জন্য আসতে যাচ্ছে নতুন সিদ্ধান্ত। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওর থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।